পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যেই কিতাব, সবচেয়ে মূল্যবান যেই কিতাব, যেই কালাম, যার পৃথিবীর तमाम পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, तमाम দুনিয়ার আসমান জমিন যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা, সব কিছু এক পাল্লায় দিলেও আল্লাহর কোরআন যদি অপর পাল্লায় রাখা হয়, আপনারা বলুন সবচেয়ে ভারী কোনটা হবে? কোরআন। কোরআন আল্লাহ পাকের কালাম, সেই পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র কালামে পাক আল্লাহ পাকের কথা। এটা আপনাদের এই সরহরিপুর কবরস্থান হাফিজে মাদ্রাসায় পড়ানো হয় এবং সারা বাংলাদেশের তথা तमाम পৃথিবীর সকল মাদ্রাসা মক্তবে পবিত্র কোরআন শরীফের শিক্ষা দেওয়ার জন্য ওস্তাদ বসে আছেন, আর ছাত্ররা বসে বসে কোরআনে কারীমের সবক তেলাওয়াত করে, মুখস্থ করে। এখান থেকে কেউ সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত করে কারি সাহেব তৈরি হয়, মাওলানা তৈরি হয়, মুফতি তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়। আবার এই মাদ্রাসাগুলোই সহিহ শুদ্ধ করে কোরআন শরীফ মুখস্থ করে অনেক শত শত হাজার হাজার হাফেজে কোরআন তৈরি হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ হুবহু মুখস্থ করতে পারে, ঠিক না বেঠিক? পাওয়া যাবে না, খুব কঠিন। অথচ কোরআন শরীফের হাফেজ কম না বেশি? কোরআনের হাফেজ সংখ্যা কম না বেশি? অনেক পাওয়া যায়, 2-4 না, 2-4 না, তামাম পৃথিবী খুঁজলে অন্তত 2-1 কোটি হাফেজে কোরআন খুঁজে পাওয়া যাবে, তাদের সিরার মধ্যে আল্লাহ পাকের এই পবিত্র 30 পারা কোরআনে কারীম আল্লাহ পাক মানুষের কলবের মধ্যে মুখস্থ করার জন্য সহজ করেছেন, রহমত দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, আমি কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম, দৈনিক কর্তোয়া একটা রিপোর্ট দেখলাম, আমাদের বাংলাদেশের হবিগঞ্জ জেলা, কোন জেলা বাবা? হবিগঞ্জ জেলার সদর উপজেলার জিল্লুর রহমান নামে এক মুরব্বী বাবাজি, এই জিল্লুর রহমান সাহেবের একটা 7 বছরের ছেলে, কয় বছর? 7 বছরের ছেলে, তার নাম হাফেজ মিজানুর রহমান। এই 7 বছরের একটা ছেলে মাত্র 8 মাসে, কথা বলেন কয় মাসে? মাত্র 8 মাসে পুরা 30 পারা কোরআন মুখস্থ করেছে। 8 মাসে 7 বছরের ছেলে মিজানুর রহমান, হবিগঞ্জের ছেলে, 30 পারা কোরআন শরীফের হাফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই অনেক মানুষের, অনেক হাফেজের সিরার মধ্যে এই কোরআনকে সংরক্ষিত করে হেফজ করাইয়া আল্লাহ পাকের কোরআনের হেফাজত আল্লাহ পাক করেছেন। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা হিজর 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় এই কোরআনে কারীম নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। তো কোরআনে কারীম আল্লাহ পাক নিজে হেফাজত করবেন। এখন বলেন, तमाम দুনিয়ার কাফের বেঈমান মুনাফিকরা, কোরআনের শত্রুরা যদি আল্লাহর কোরআন পৃথিবী থেকে মাইনাস করতে চায়, আল্লাহর কোরআন যদি পৃথিবী থেকে উঠায় দিতে চায়, মাইনাস করতে চায়, আপনারা বলুন পৃথিবীর সবাই মিলে আল্লাহর কোরআন পৃথিবী থেকে উঠায় দিতে পারবে বাবা? পারবে না। কেন? কারণ কোরআনের হেফাজত কে করবেন? আল্লাহ নিজেই। আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন। এই জন্য যুগে যুগে অনেক কোরআনের বিরোধিতা, শত্রুরা এই কোরআনকে পৃথিবী থেকে মাইনাস করতে চাইছে, কিন্তু তারা পারে নাই, বরং তারা কোরআনের কাছে হার মেনে পবিত্র কোরআনে কারীমের কাছে স্যালেন্ডার হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনেছেন, বিশ্বের পপ তারকা ছিল, অথচ এই ড্যান্সার মাইকেল জ্যাকসন কোরআনের ভুল বাহির করতে গিয়ে শেষ পর্যন্ত পবিত্র কোরআনের কাছে মাথা নত করে ইসলাম গ্রহণ করে মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ।
আমেরিকার খবর প্রচারক জনাতন উনি কালেমা ইসলাম গ্রহণ করেছেন, কোরআনের ভুল বাহির করতে গিয়ে নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? এজন্য যুগে যুগে যারাই কোরআনের ভুল বাহির করতে আসছে তারা নিজেরাই কোরআনের ভুল বাহির করতে আইসা কোরআনের ভুল করতে পারে নাই, নিজেদের ভুল ধরা পড়ে কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়ে। কোরআন শরীফের হাফেজের সংখ্যা দিন দিন বাড়তেছে নাকি বলেন? এবার কোরআন আমার হরিপুরে যারা মুসলমান যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা বসে বসে বয়ান শুনতেছেন, বাবা যুবক ভাইরা ও বাজান, দিলের কান্দা শুনবেন। কোরআনে কারীমের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন আমি নাযিল করেছি যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এ কোরআনে কারীমের সংরক্ষণের জন্য যারা হেফাজতের জন্য চেষ্টা করে যাবে গো, আসমানের মালিক আল্লাহ বলেন আমি আল্লাহ এ কোরআনে কারীম তাদের অন্তরের মধ্যে সংরক্ষণ করা রাখব। হাফেজে কোরআনের সংখ্যা দিন দিন বাড়তেছে মুসলমান। যতই দিন যাচ্ছে আমাদের পৃথিবীতে ততই হাফেজে কোরআনের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনজন যারা বলতেছিলাম পরাজত করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক বছর বছর বিভিন্ন মাদ্রাসা থেকে শত শত হাফেজে কোরআন তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার বাবাজি ও বাজার, এজন্য কোরআনে কারীমের হেফাজত আল্লাহ ভাবে করবেন। যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দাম আর মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ পয়গম্বর বলেন যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন মুখস্থ, যারা হাফেজে কোরআন হইতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনদেরকে ডাকতে বলবেন, এ হাফেজে কোরআন যাও তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকো। আল্লাহর বান্দা হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করবে, আর একটা করে জান্নাতের তলা, বাবা সিঁড়ি নয়, জান্নাতের এক একটা তলা, একটা করে আয়াত তেলাওয়াত করবে আর একটা করে তলা তারা আরোহণ করতে থাকবে। এইভাবে হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলেন যাদের হাফেজে কোরআন আয়াত তেলাওয়াত করবার এক একটা জান্নাতের তলা উঠতে থাকবে, যেখানে তাদের কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে ওই তলাতে আল্লাহর বান্দা হাফেজে কোরআন ওই জান্নাতের মধ্যে অবস্থান করবে। পয়গম্বর বলেন জান্নাতের তলা হবে কোরআন শরীফের আয়াত যত বেশি, যে পরিমাণ কোরআনের আয়াত জান্নাতের তলা হবে ওই পরিমাণ। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে ওই জান্নাতের কোরআন সমূহ আয়াত সম পরিমাণ তলা তারা পাবে। জান্নাতের তলা ওই 6666 আয়াত মতান্তরে যে কয়েকটা আয়াত আছে ওই পরিমাণ কোরআনের আয়াত, ওই পরিমাণ হবে জান্নাতের বিশিষ্ট তলা। হাফেজে কোরআন আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাতের সেই উঁচু তলাতে উঁচু মাকামে আল্লাহ পাক হাফেজদের জন্য দান করবেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে এই হরিপুরের একটা মুসলমান বাবা, আমরা তো কোরআন তেলাওয়াত করার জন্য নাই, আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না, ছেলে মেয়েকেও কোরআনের আলেম হাফেজ বানাতে চাই না বাজান। অথচ কিতাব করে দেখেন আল্লাহর একজন ওলি, তার নাম আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম জোরে বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার হরিপুর এলাকার মুসলমান মা, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা বসে বয়ান শুনতেছেন, খুব ভালো করে শুনবেন মা বোন। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে মাদ্রাসায় গেছেন। কয় বছর বয়সে বাবা? আরো জোরে বলেন। মাত্র 7 বছর বয়সে মাদ্রাসায় গেছে। প্রথম দিন মাদ্রাসায় আপনাদের এই হরিপুর মাদ্রাসার মতো
কবরস্থান মাদ্রাসায় চলে গেছে। ওস্তাদ ডাকতে কয়, বাবা কুতুব, 7 বছর বয়স, তুমি তো ছোট্ট মাসুম বালক, বাজান তুমি কি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবা নাকি? 7 বছরের কুতুব ডাকতে কয়, ওস্তাদ জি, না, আমার কোনো ক্ষমতা নাই, কোরআন তেলাওয়াত করার মতো শক্তি আমার নাই, কিন্তু কোরআনের মালিক যিনি আপনারা বলুন তার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন, আল্লাহ পাকের ক্ষমতা আছে। 7 বছরের কুতুবউদ্দিন ডাকতে কয়, হুজুর আমার শক্তি নাই, কোরআন তেলাওয়াত করার ক্ষমতা আমার নাই, তবে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আমি তেলাওয়াত করে সেটা শোনাইতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি 7 বছরের বালক। ও বাজান, কিতাবে লেখা হয় 7 বছরের কুতুবউদ্দিন প্রথম দিন মাদ্রাসায় গিয়া প্রথম বৈঠকে একটা অক্ষর ভুল যায় নাই, একটা অক্ষর ভুল হয় নাই, একটা লোকমা যায় নাই, বরং সই সত্য করিয়া কুতুবউদ্দিন বখতিয়ার 7 বছরের মাসুম সন্তান প্রথম বৈঠকে পুরা 20 পারা কোরআন মুখস্থ করে শোনায়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরেকটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। এ হরিপুর এলাকার মুসলমান যুবক ভাই, আমার মা বোনেরা যারা বয়ান শোনেন খুব ভালো করে শুনবেন। 7 বছরের কুতুবউদ্দিন পুরা 20 পারা কোরআন মুখস্থ করে যখন শোনায়া দিছে, একটা অক্ষর ভুল যায় নাই, লোকমা যায় নাই, জের জবরের কোন ভুল হয় নাই গো। ওস্তাদ আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, জীবনে কত ছাত্র আমি পড়াইলাম, এমন আশ্চর্য ছাত্র আমি কোনোদিন পাই নাই রে মালিক। ওস্তাদ আশ্চর্য হয়ে যায়, মালিকের কাছে ডাকতে, আল্লাহ, জীবনে কত ছাত্র পড়াইলাম, এমন ছাত্র কোনোদিন পাই নাই। প্রথম দিন মাদ্রাসা আসছে 7 বছরের বাচ্চা বালক, অথচ তারপরেও 20 পারা কোরআন মুখস্থ করে কেমনে শোনায় দিল? আপনারা বলুন তো বাবা, আশ্চর্যের কথা কি কথা না? আরো জোরে বলেন। ওস্তাদ ডাকতে কয়, বাবা একটু বাড়ি যাও, বাড়ি গিয়া তোমার মা আমার সঙ্গে দেখা করার জন্য বললাম। কুতুবউদ্দিন বাড়ি চলে গেছেন, বাড়ি গিয়া মায়ের কাছে ডাকতে কয়, মা গো, আমার ওস্তাদ আপনাকে দেখা করার জন্য বলছে। মা মা বলে মনে চিন্তা করলেন, আরে আমার 7 বছরের সন্তান কুতুবউদ্দিন প্রথম দিন মাদ্রাসায় গেছে, হয়তো ছাত্রের সঙ্গে মারামারি গেছে, আর তা যদি না হয় হয়তো ওস্তাদের সঙ্গে মনে হয় বেয়াদবি করছে, যার কারণে ওস্তাদ আমি মা আমাকে দেখা করার জন্য বলছে। সুন্দর কথা কি কথা না? কুতুবউদ্দিনের মা সুন্দর করে বোরকা পরলেন, সুবহানাল্লাহ জোরে বলেন, সুন্দর করে বোরকা পরলেন, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা লাগাইলেন, মাদ্রাসায় যাবেন। আরে ছাত্র ছেলের মাদ্রাসায় ওস্তাদের সঙ্গে দেখা করতে যাবে, আর বাড়ি থেকে মাদ্রাসা যাইতে কুতুবের মা বোরকা পরে, হাতের মধ্যে মোজা লাগায়, পায়ের মধ্যে মোজা লাগায়, মুখের মধ্যে আপনার পর্দা লাগায় দেয়। আফসোস, আর আমাদের মা বোনেরা, আমাদের দেশের যুবতী মেয়েরা, আমাদের দেশের ভার্সিটির মেয়েরা, আমাদের দেশের কলেজের মেয়েরা, হাই স্কুলের মেয়েরা, যুবতী মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, বোরকা তো দূরের কথা, মানে ওড়না নিকাব দূরের কথা, হাতে মোজা, পায়ে মোজা লাগানো দূরের কথা। আমাদের দেশের ওই যুবতী মেয়েরা কলেজে যায়, ভার্সিটিতে যায়, বোরকাও নাই, হাত পায়ে মোজাও নাই, ঠিক নেবে ঠিক জোরে পর্দা করা নারীদের জন্য ওয়াজিব না ফরজ? বাবা ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য 24 ঘন্টা পর্দা করা ওই পরিমাণ ফরজ। হজ ফরজ করে হজ করা যেমন ফরজ, নারীদের জন্য 24 ঘন্টা পর্দা করা ওই পরিমাণে ফরজ। আমাদের দেশের মা বোন পর্দা করে না। আগে আমরা মার্কেটে যাইতাম, বাজারে বিভিন্ন সময় দেখা গেছে, আজ থেকে 10 বছর 20 বছর আগে, 10 বছর আগের কথাই বলি, আপনারা আমরা যখন মার্কেটে যাই, বাজার ঘাটে দেখি মা বোনেরা শপিং মলে গিয়া, বস্ত্র বিতানে, কাপড়ের দোকানে গিয়া বলতো, দোকানদার ভাই 3 পিস বার করেন। কি পিস? বাজার কথা বলে না কেন?
দোকানদারকে যায় মা বোন বলতো 3 পিস দেন। কি পিস দেন? 3 মানে 3, 3 মানে কি 3, তার মানে 3টা পিস মানে পায়জামা, জামা আর ওড়না, নাকি বলেন? এই যে হয় 3 পিস। এখনকার মেয়েরা যুবতীরা মার্কেটে যায় কাপড়ের দোকানে কয় দোকানদার ভাই 2 পিস দেন। কি পিস? 3 পিস আর চাই না, 2 পিস। আমি অনেক দোকান থেকে বলি ভাই 2 পিস কাকে বলে? তখন বোঝেন নাই, শুধু জামা আর পায়জামা। বলে ওড়না, বলে না 3 পিস মাইনাস হয়ে গেছে, ওড়না আর চলে না, ওটা নাকি মেয়েদের কাছে খুব ভারী হয়। কি হয়? কথা ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশের মা বোনরা বোরকা পরে, অনেকেই আছে যারা বোরকা পরে আবার মুখ বাঁধে না, আছে না নাই? বোরকাটা পড়ছে, মুখও বাঁধে না, মাথার বোরকা পরে অন্যটা আবার মাথার আর মাঝখানে, তাহলে লাভ হইল কি? চেহারা ঢাকা পড়ো, পর্দা করা মাথার চারিদিকে পায়ের কালো পর্যন্ত ডাকতে হবে। আপনার মুখ চেহারাকেও ডাকতে হবে। যে সমস্ত ওলামায়ে কেরাম যারা ফতোয়াবাদ করে, বন্ধ আলেম যারা বলে মেয়েদের চেহারা পর্দা না, ওরা কোরআন শরীফের আয়াতকে অবব্যাখ্যা করেছে, ওদের ঈমান বাতিল হয়ে গেছে। যে সমস্ত পূর্ণিমার্কা হুজুরেরা বলে মেয়েদের চেহারা ঢাকা ফরজ নয়, ওরা কোরআনের আয়াতকে অবব্যাখ্যা করে গুনাহে কবিরা হয়েছে। নাউযুবিল্লাহ করে বলেন। কে বলেছে আপনাকে যে নারীর জন্য বুক ঢাকা ফরজ না? কোরআন শরীফের আয়াত করে দেখেন, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কোরআন শরীফের আয়াত। সুতরাং আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের চেহারাকে ঢাকো। যারা বলতেছে তোমার চেহারা ঢাকা দরকার নাই, ওরা কোরআন শরীফের আয়াতকে অবব্যাখ্যা করতেছে, ভুল ব্যাখ্যা দিয়ে দিয়া মুসলমান মা বোনদেরকে বেপরদায় মার্কেটে আর বেপরদায় রাজপথে বাহির করে মানুষের ঈমান ধারণ করার চেষ্টা করতেছে। ঠিক না ঠিক করে বলেন? আমরা কি ওই সমস্ত মানুষের কথা শুনবো নাকি আল্লাহর কোরআনের কথা শুনবো? বাবা, আমাদের দেশের মা বোনেরা 3 পিস কেন না, এখন 2 পিস। এই জন্য আমার আপনার মা বোনদের গর্ভ থেকে যে সন্তান তৈরি হয়, ওই সন্তানগুলো হাফেজে কোরআন হয় না, ওই সন্তান আলেম হয় না, ওই সন্তান হয় মাস্তান, ওই সন্তান হয় কালা ভারত, ফ্যাংজানা রফিক, পিচ্ছে হাসমান তৈরি হয়, ঈশ্বর শিক্ষার মতো প্রখ্যাত তৈরি হয়, ঐশীর মতো সন্ত্রাসী তৈরি হয়, মমতাদের মতো বেহায়া নাট্যকি বাংলার জমিনে তৈরি হয়। ঠিক না?